আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ। তোমরা আমার সামনে এখন যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে ক্লাস 3 সাবজেক্ট ইংলিশ থার্ড টার্মিনাল অ্যাসেসমেন্ট 2025। আমি যদি আবারও চলে আসি, আমাদের আজকের প্রশ্নপত্রটি হচ্ছে থার্ড টার্মিনাল অ্যাসেসমেন্ট 2025 ব্যয়ঙ্গজ নোয়াখালী ক্লাস 3 সাবজেক্ট ইংলিশে। এখানে টাইম দেওয়া আছে 2 ঘন্টা 30 মিনিট, ফুল মার্কস 100। আমরা এখানে যদি আমি চলে আসি, আমার প্রশ্নপত্র প্রথমে রয়েছে রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোশ্চেন 1, 2, 3 and 4। এখানে বলা হয়েছে রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স 1, 2 and 3। আমরা এখানে বলা হয়েছে রিড দ্য টেক্সট অর্থ অনুচ্ছেদটি পড়ো, অ্যান্ড অ্যান্সার অর্থ উত্তর দাও, দ্য কোশ্চেন্স প্রশ্নগুলো 1, 2, 3 and 4, 1, 2, 3 ও 4। আমরা এখানে যদি আমরা চলে আসি, আমরা এখানে যে অনুচ্ছেদটি রয়েছে সেটা হচ্ছে ওয়াটার ইজ কল্ড লাইফ, অল হিউম্যানস, অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস নিড ওয়াটার টু লিভ, ওশানস, রিভার্স, রেইন অ্যান্ড ফন্টস আর দ্য মেইন সোর্সেস অফ ওয়াটার। আমার এখানে যে অনুচ্ছেদটি রয়েছে এটা হচ্ছে ওয়াটার সম্পর্কিত একটি অনুচ্ছেদ। এই অনুচ্ছেদের আলোকে আমি 1 নং, 2 নং, 3 নং এবং 4 নং প্রশ্নের উত্তর দিব। আমরা যদি এখানে চলে আসি, আমাদের 1 নং বলা হয়েছে রাইট অনলি দ্য বেস্ট অ্যান্সার অন দ্য অ্যান্সার স্ক্রিপ্ট। আমার 1 নং বলা হয়েছে রাইট অনলি দ্য বেস্ট অ্যান্সার, রাইট অর্থ লেখা, অনলি শুধুমাত্র, দ্য বেস্ট অ্যান্সার অন দ্য অ্যান্সার স্ক্রিপ্ট উত্তরপট। আমরা এখানে এ বি সি ডি ই মোট 5টি প্রশ্ন রয়েছে। আমরা যদি এখানে চলে আসি, আমার এতে রয়েছে ওয়াটার ইজ কল্ড, রোমান 1 লাইফ, রোমান 2 ডেথ, রোমান 3 ডাইং, রোমান 4 হচ্ছে রুইন। এরপরে আমরা বিতে যদি চলে আসি, ক্লিন ওয়াটার ইজ ড্যাশ ফর আওয়ার লাইফ। আমাদের এখানে বিতে বলা হচ্ছে ক্লিন ওয়াটার ইজ ড্যাশ ফর আওয়ার লাইফ, রোমান 1 ইউজফুল, রোমান 2 হার্মফুল, রোমান 3 ডেঞ্জারাস, রোমান 4 আনইম্পর্টেন্ট। এরপর আমরা যদি চলে আসি, রোমান সিতে বলা হয়েছে পলিউশন ড্যাশ ওয়াটার কোয়ালিটি। সিতে বলা হয়েছে পলিউশন ড্যাশ ওয়াটার কোয়ালিটি। এখানে রোমান 1 আছে ইনক্রিজেস, রোমান 2তে রয়েছে ডিগ্রেডস, রোমান 3তে রয়েছে রাইজেস, রোমান 4-এ রয়েছে ফিলস। এরপরে আমরা ডিতে চলে আসবো। আমার ডিতে বলা হয়েছে উই নিড ওয়াটার ফর ড্যাশ। ডিতে বলা হয়েছে উই নিড ওয়াটার ফর ড্যাশ। এখানে রোমান 1 আছে এভরিডে, রোমান 2তে 1 ডে, রোমান 3 হচ্ছে ফিউ ডেজ, রোমান 4 হচ্ছে 1 মান্থ। এরপর আমরা এই নম্বর প্রশ্নে চলে আসবো। এখানে এই নম্বর বলা হয়েছে পলিউটেড ওয়াটার ইজ ড্যাশ ফর আওয়ার লাইফ। এখানে রোমান 1-এ বলা হয়েছে ডেঞ্জারাস, রোমান 2তে বলা হয়েছে অ্যাসেনশিয়াল, রোমান 3তে হচ্ছে গুড, রোমান 4-এ রয়েছে ইম্পর্ট্যান্ট। আমরা যদি এখানে চলে আসি, আমার 1 নং প্রশ্নে বলা হয়েছে রাইট দ্য বেস্ট অ্যান্সার, সঠিক উত্তরটা লেখো ইন দ্য অ্যান্সার স্ক্রিপ্ট, আমার উত্তরপট। এখানে এ থেকে ই পর্যন্ত প্রশ্ন রয়েছে এবং প্রতিটি প্রশ্নে আবার 4টি করে উত্তর দেওয়া আছে। এখন এই উত্তরগুলো থেকে সঠিক উত্তরটি আমি খাতে লিখব। এরপর আমরা 2 নঙে চলে আসি। আমার 2 নঙে বলা হয়েছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস। 2 নঙে বলা হয়েছে রাইট টি ফর ট্রু, রাইট অর্থ লেখো, টি ফর ট্রু সত্য হলে টি লেখো, অ্যান্ড এ ফর ফলস এবং মিথ্যা হলে কি লিখবে, এফ লিখবে। আমার এখানে এ বি সি ডি ই মোট 5টি প্রশ্ন রয়েছে, 5টি প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে। আমার এতে বলা হয়েছে অ্যানিমালস ক্যান নট লিভ উইদাউট ওয়াটার। এতে অ্যানিমালস ক্যান নট লিভ, প্রাণী বাঁচতে পারে না উইদাউট ওয়াটার, পানি ছাড়া। রোমান বিতে বলা হয়েছে ট্রিজ অ্যান্ড ক্রপস আর দ্য সোর্সেস অফ ওয়াটার। আমার এখানে বিতে বলা হয়েছে ট্রিজ অ্যান্ড ক্রপস আর দ্য সোর্সেস অফ ওয়াটার। হ্যাঁ, এরপরে সিতে বলা হয়েছে উই শুডেন্ট ড্রিঙ্ক ক্লিন ওয়াটার, আমাদের উচিত নয় খাওয়া কি, পান করা কি, ক্লিন ওয়াটার, পরিষ্কার পানি। এরপর ডিতে আছে এনিওয়ান মাস্ট কিপ দ্য রাবিশ ইন এ ফিক্সড প্লেস। এনিওয়ান যে কারণে মাস্ট কিপ রাখা উচিত রাবিশ ময়লা ইন এ ফিক্সড প্লেস, একটা নির্দিষ্ট জায়গায়। ইতে বলা হয়েছে ওয়াটার ইজ নো পার্ট অফ আওয়ার লাইফ। ইতে বলা হয়েছে হোয়াট ইজ নো পার্ট অফ আওয়ার লাইফ, পানি আমাদের জীবনের কোনো অংশ নয়। আমার 2 নঙ্গে এ বি সি ডি ই
মোট 5টি বাক্য রয়েছে এবং এই 5টি বাক্যে ট্রু অথবা ফলস এর পরিবর্তে আমি ট্রু হলে লিখব টি এবং ফলস হলে লিখব এফ। এরপর আমরা আমাদের প্রশ্নপত্রটির পরবর্তী পৃষ্ঠায় চলে আসব। এখানে 3 নঙে বলা হয়েছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। আমার 3 নঙে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, অ্যান্সার অর্থ উত্তর দাও, দ্য ফলোইং অর্থ নিচে, উত্তর প্রশ্নগুলো, কোশ্চেন হচ্ছে প্রশ্নগুলো। এখানে এ বি সি ডি ই মোট 5টি প্রশ্ন রয়েছে। আমার এতে রয়েছে হোয়াট ইজ কল্ড লাইফ, বিতে হোয়াট আর দ্য মেইন সোর্সেস অফ ওয়াটার, সি হাউ ডু উই ইউজ ওয়াটার ইন আওয়ার এভরিডে লাইফ, ডি why should you keep the rubbish in a fixed place, সি how can you save water from pollution। আমার 3 নঙ্গে এ বি সি ডি ই মোট 5টি প্রশ্ন রয়েছে, 5টি উত্তর দিতে। 4 নঙ্গে রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ওয়াটার, রাইট অ্যাট লিস্ট 5 সেন্টেন্স। 4 নঙ্গে রাইট এ শর্ট কম্পোজিশন, লেখো একটা ছোট কম্পোজিশন অ্যাবাউট সম্পর্কে, ওয়াটার পানি সম্পর্কে, রাইট অ্যাট লিস্ট 5 সেন্টেন্স, কমপক্ষে 5 বাক্য লিখবা। তাহলে আমি 5 থেকে 7 বাক্যের ভিতরে আমার এই যে ওয়াটার নামক যে কম্পোজিশনটা আছে সেটা লিখব। 5 নঙ্গে রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ডস, এনি 5 আউট অফ 7। 5 নঙ্গে রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ডস, রাইট অর্থ লেখন দ্য নাম্বার সংখ্যা, ইন ওয়ার্ডস কথায়, এনি 5 আউট অফ 7 7টার মধ্য থেকে 5টা। এখানে আছে 77, 79, 82, 84, 86, 88, 89। 6 নঙ্গে rewrite the sentence using the capital letter and punctuation mark where necessary। 6 নঙ্গে rewrite the sentence using capital letter and punctuation marks where necessary। rewrite অর্থ পুনরায় লেখো the sentence বাক্যগুলো using capital letters ব্যবহার করে কি ক্যাপিটাল লেটার বড় হাতের অক্ষর and punctuation marks এবং বিরাম চিহ্ন where necessary যেখানে প্রয়োজন। আবার এখানে আমরা যদি চলে আসি, প্রথম রয়েছে হোয়াট এ ব্রাইট ডে the grasshopper is dancing, singing and playing in the sun। What is the ant doing? She is carrying an ear of corn, she is storing food। আমার 6 নঙ্গে rewrite the sentence, rewrite পুনরায় লেখো বাক্যগুলো using the capital letters বড় হাতের অক্ষরগুলো ব্যবহার করে and punctuation mark বিরাম চিহ্ন ব্যবহার করা হয় necessary যেখানে প্রয়োজন। আবার এখানে একটা অনুচ্ছেদ রয়েছে, ওই অনুচ্ছেদটি আমি ক্যাপিটাল লেটার এবং পাংচুয়েশন মার্ক ব্যবহার করে পুনরায় লিখব। 7 নঙ্গে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দ্য ওয়ার্ডস ইন কলাম বি। 7 নঙ্গে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দ্য ওয়ার্ডস ইন কলাম বি, ম্যাচ অর্থ কি মিল করো দ্য ওয়ার্ডস শব্দগুলো ইন কলাম এ এবং উইথ দ্য কলাম বি ওয়ার্ডস ইন কলাম বি। এখানে এতে কলাম এতে রয়েছে সানি, ফলো, need, enough, happy। কলাম বিতে রয়েছে practice, plenty, bright, to abide by something, এরপর রয়েছে necessary। আমরা এখানে 7 নম্বরে বলা হচ্ছে match the words in column A with the words in column B। এরপর 8 নম্বরে বলা হয়েছে rearrange the words to make a meaningful sentence। 5 নঙ্গে rearrange the words, rearrange হচ্ছে অ্যারেঞ্জ করো, the words ওয়ার্ড হচ্ছে শব্দগুলো, make meaningful sentence অর্থপূর্ণ বাক্য তৈরি করার জন্য। এখানে এ বি সি ডি ই মোট 5টি বাক্য রয়েছে, এই 5টি বাক্যকে আমাকে কি করতে হবে রিঅ্যারেঞ্জ করে লিখতে হবে। আমার এতে রয়েছে উইদাউট, লিভ, উই, ওয়াটার, ক্যান নট। বিতে এনজয়, সান, দা, লেটস। সিতে ইউ, ডু, হাউ, ইউর, হ্যান্ডস, ওয়াশ। ডিতে রেইনবো, এ, সিং, ক্যান, আই। ইতে লিভস, দা, ইন, আনিকা, ল্যান্ড, প্লেন। 8 নঙ্গে রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস, রিঅ্যারেঞ্জ হচ্ছে পুনরায় অ্যারেঞ্জ করে লেখা ওয়ার্ডগুলো টু মেক মিনিংফুল সেন্টেন্স অর্থপূর্ণ বাক্য তৈরি করার জন্য। 9 নঙ্গে ইউজ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য টেবল টু রাইট এ মিনিংফুল সেন্টেন্স। 9 নঙ্গে বলা হয়েছে ইউজ দ্য ওয়ার্ডস ব্যবহার করো শব্দগুলো ফ্রম দ্য টেবল, এই টেবল থেকে টু মেক মিনিংফুল সেন্টেন্স অর্থপূর্ণ বাক্য তৈরি করার জন্য। এখানে প্রথমে যদি আমরা চলে আসি, এখানে আছে ডার্ট, ওয়াশিং হ্যান্ডস, ইট, উই। এবার 2 নম্বর কলাম আছে ক্যান, প্রিভেন্ট, হেলস, ক্যান স্প্রে, ইট, আর আছে ইজ, শুড ওয়াশ। এখানে রয়েছে আওয়ার হ্যান্ডস রেগুলারলি,
এখানে রয়েছে জার্মস, ইউ টু বি হেলদি, এ গুড হ্যাবিট। আবার 9 নঙ্গে ইউজ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য টেবিল। ইউজ করো, ব্যবহার করো শব্দগুলো ফ্রম দ্য টেবিল থেকে, টু রাইট লেখার জন্য মিনিংফুল সেন্টেন্স, অর্থপূর্ণ বাক্য। আমার এখানে 3টা কলাম আছে এবং এই 3টা কলাম থেকে আমি কি করব, ওয়ার্ড নিব, একটা একটা করে ওয়ার্ড নিব, নিয়ে আমি কি করব, আমার এখানে মিনিংফুল বাক্য তৈরি করব। এরপর আমরা আমাদের প্রশ্নপত্রটি শেষ পৃষ্ঠায় চলে যাব। এখানে 10 নঙ্গে বলা হয়েছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স ইউজিং দ্য রাইট ফর্মস অফ ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। 10 নঙ্গে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স, কমপ্লিট অর্থ কি সম্পূর্ণ করো, নিচে যে বাক্যগুলো আছে ইউজিং দ্য রাইট ফর্মস অফ ভার্বস, সঠিক ভার্ব ব্যবহার করে, গিভেন দ্য ব্র্যাকেটস, যেগুলো ব্র্যাকেটের মধ্যে আছে। এখানে এ থেকে যে পর্যন্ত মোট 10টি বাক্য রয়েছে এবং এই বাক্যগুলো আমি সঠিক রাইট ফর্মস অফ ভার্বস ব্যবহার করে সম্পূর্ণ করব। আমার এখানে এতে বলা হয়েছে সাংমা ড্যাশ এ হিল গার্ড। এখানে আমার ব্র্যাকেটে আছে ইজ অবলিক অথবা আর। এখানে ইজ অথবা আর যে কোনো একটা বসিয়ে আমি কি করব, আমার এখানে বাক্যটা সম্পূর্ণ করব। বিতে হি ড্যাশ এ বুক, এখানে আছে রিডস। এবার সিতে শি ড্যাশ টু স্কুল রেগুলারলি, এখানে আছে গোজ। ডিতে আছে আই অ্যাম ড্যাশ এ স্টোরি, রাইটিং আছে রাইটার্স। ইতে দ্য মুন ড্যাশ অ্যাট নাইট, এখানে আছে শাইনস। এরপর এতে দ্য বয় ড্যাশ ভেরি কাইন্ড, এখানে আছে অ্যাম অবলিক ইজ। জিতে আছে দ্য গ্রাস ওভার ড্যাশ এট দ্য এন্ড, এখানে আছে লাভ, এখানে আছে লাভস। এসতে উই ড্যাশ ওয়াটার এভরিডে, এখানে আছে নিডস। আইতে উই আর ড্যাশ টু পিকনিক, এখানে আছে গোয়িং। এরপর যেতে আনিকা ড্যাশ হ্যাপি, এখানে আছে ইজ অথবা আছে কি আর। এখানে আমার এ থেকে যে পর্যন্ত মোট 10টি বাক্য রয়েছে এবং এই 10টি বাক্যে আর মধ্যে যে খালি জায়গা আছে সেখানে আমি কি করব, রাইট ফর্মস অফ ভার্বটা ব্যবহার করে আমি কি করব, এই বাক্যগুলো সম্পূর্ণ করব। এরপর আমরা 11 নম্বরে চলে আসি। আমার 11 নম্বরে বলা হচ্ছে ম্যাচ দ্য রিকোয়েস্ট এ উইথ দ্য সুইটেবল রেসপন্স বি, রাইট দ্য রেসপন্স আন্ডার দ্য রিকোয়েস্ট। 11 নম্বরে বলা হয়েছে ম্যাচ দ্য রিকোয়েস্ট এ, ম্যাচ অর্থ মিল করো, রিকোয়েস্ট এ উইথ সুইটেবল রেসপন্স আছে বিতে, রাইট দ্য রেসপন্সগুলো লিখতে হবে আন্ডার অর্থ নিচে, দ্য রিকোয়েস্ট। তাহলে আমি প্রথমে লিখবো রিকোয়েস্ট, তারপর লিখবো রেসপন্স। আমার এখানে এতে আছে, আমরা এখানে রিকোয়েস্ট গুলো যদি আমরা চলে আসি, এতে আছে ক্যান ইউ প্লিজ সাজেস্ট মি হাউ আই ক্যান কিপ ফিট। বিতে ক্যান আই হ্যাভ ইউর ক্রিকেট ব্যাট ফর এ ডে। সিতে কুড ইউ প্লিজ গিভ মি ইউর পেন ফর সাম টাইম। ডিতে উড ইউ প্লিজ লেন্ড মি সাম মানি। ইতে কুড ইউ প্লিজ বরো মি ইউর স্টোরি বুক। আমার এখানে রিকোয়েস্ট এতে এ থেকে ই পর্যন্ত মোট 5টি রিকোয়েস্ট রয়েছে এবং এর বিপরীত পাশে আমার রেসপন্স বিতে রয়েছে অফকোর্স আই হ্যাভ অলরেডি ফিনিশড রিডিং ইট। 2 নম্বরে সরি ডিয়ার আই অ্যাম অলসো ইন নিড। নাম্বার 3 নো প্রবলেম হেয়ার ইট ইজ। 4 নম্বরে ইয়েস অফকোর্স ইউ শুড ফলো দ্য রুলস অফ হেলথ। 5 নম্বরে রয়েছে সরি ডিয়ার উই হ্যাভ এ ক্রিকেট ব্যাট ইন দ্য আফটারনুন। আমরা এখানে 11 নম্বরে একটি টেবিল আছে, এখানে এতে আছে রিকোয়েস্ট এবং বিতে আছে রেসপন্স। আমি প্রথমে একটা রিকোয়েস্ট লিখব, এর নিচে আমি কি করে একটা রেসপন্স নিব। এভাবে এখানে যে বাক্যগুলো আছে মোট 5টা বাক্য আছে, বাক্যাংশ আছে, এই বাক্যাংশগুলো দিয়ে আমি কি করব, আমার এই যে ম্যাচ রিকোয়েস্ট এ উইথ দ্য সুইটেবল রেসপন্স বি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি একটু লক্ষ্য করি আমার এখানে যে প্রশ্নপত্রটি রয়েছে এখানে 1 নং থেকে 11 নং পর্যন্ত বিভিন্ন বিষয়বস্তুর উপরে আমার কি আছে, প্রশ্ন প্রণয়ন করা হয়েছে। আমার এই যে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষাটি রয়েছে এখানে মূলত আমাদের সিলেবাসে যে অংশটুকু আছে তার ভিত্তিতে প্রশ্নপত্র প্রণয়ন করা হয়েছে। এখানে প্রথমে রয়েছে একটা অনুচ্ছেদ, এখানে 1 নং 2 নং 3 নং 4 নং, এরপরে রিঅ্যারেঞ্জ আছে, ম্যাচিং টেবিল আছে, রাইট ফর্মস অফ ভার্ব আছে, রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্স আছে। আমার এই যে বিষয়বস্তুগুলো আলোকে প্রশ্নপত্র প্রণয়ন করা হয়েছে এগুলোর উপর ভিত্তি করে আমরা আমাদের সামনে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে 2026 সালে সেগুলোর প্রস্তুতি গ্রহণ করবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।